আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। লাস্ট ভিডিওতে ইরানের ইসরায়েলের ওয়ার ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। অ্যান্ড ইউএস কিন্তু ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিসগুলোর উপরে অ্যাটাক করে দিছে। অ্যান্ড এখন এই ওয়ার কোন লেভেলের দিকে যাবে আজকের এই ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করব। প্লাস বিটকয়েনের লেভেলস, বিটকয়েন কোন কোন লেভেলে আসতে পারে, কোন কোন লেভেল থেকে আমরা কিভাবে ট্রেড করব এই প্ল্যানটা দিব। যারা অল কয়েন হোল্ড করতেছেন তাদের ব্যাপারে, অ্যান্ড ইথেরিয়াম প্লাস মানির যে প্রিন্টিং হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো এই ভিডিওটাতে অনেক ভ্যালু আসবে। আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে A to Z দেখে যাওয়া, যাতে কোনো কিছু মিস না হয়। অ্যান্ড সবার আগে লাইক বাটনে প্রেস করে দেন। আমি ধরে নিচ্ছি আপনি আমার লাস্ট ভিডিও 21 মিনিটের ভিডিও এটা দেখেছেন, কারণ এটার মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি কোন কোন দেশের কি কি বেনিফিট, রাশিয়ার স্যাংশন, চায়না অ্যালায়েন্স, প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়েছি। এখন আমি ওয়ার্ল্ড ম্যাপে চলে যাচ্ছি। বলেছিলাম ইউএস যদি কোনোভাবে ইরানের উপর অ্যাটাক করে, তাহলে ইরান এই স্টেট অফ হরমুজ, যেটা দিয়ে ওয়ার্ল্ডের 20% অয়েল সাপ্লাই হয়, তো এটা অফ করে দিবে। অফ করে দিলে কিন্তু ইউএসের ইকোনমিতে ইফেক্ট পড়বে, শুধু ইউএস না, ইনক্লুডিং বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিতে ইফেক্ট পড়বে, যেটার ঝুঁকি ইউএস নিবে না। বাট ইউএস কিন্তু অ্যাটাক করেছে। এখন যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলো দেখেন, এখানে আমার কাছে একটু কেমন জানি লাগছে। সেটা হচ্ছে সে অ্যাটাক করার পর সে পিস চাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এমন যে দুই বন্ধু, এক বন্ধু রেগে গিয়ে আরেক বন্ধুকে থ্রেট দিচ্ছে, তুই যদি এটা না করস তাহলে কিন্তু আমি তোর কোনো এই ব্যাপারে এই কাজ করে ফেলবো, মানে থ্রেট দিচ্ছে। ওই বন্ধু অসহায় হয়ে যেটা বলছে এটা করে ফেললো। এখানে যে বন্ধু থ্রেট দিচ্ছে সে হচ্ছে ইসরায়েল, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই অসহায় বন্ধু। আমার কাছে এমন লেগেছে। তো যাই হোক, তো এখন অ্যাটাক করার পরে যেই কথা ছিল, এই স্টেট অফ হরমুজ অফ করে দেওয়ার প্ল্যানিংয়ে আছে। এখন অ্যালায়েন্সের কথা মনে করেন, যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি, যে রাশিয়ার উপর কিন্তু ইউএস স্যাংশন দিয়ে রাখছে। আর এক একটা দেশ এক একটা দেশের অ্যালায়েন্স। তো এখানে যে স্যাংশন দিয়ে রাখছে, এখানে যদি অ্যালায়েন্সের কথা বলি, ইরান, চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া হচ্ছে একটা অ্যালায়েন্স। আর ইউএস এর সাথে সৌদি আরব অ্যান্ড আদার কান্ট্রিজগুলো হচ্ছে অ্যালায়েন্স। এখন এই স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইউএস এর উপর ইকোনমিক্যাল প্রেশার আসবে। অন্যান্য দেশ যারা অয়েল সাপ্লাই করে, কাতার, বাহরেইন, তারপর হচ্ছে দুবাই, এরাও কিন্তু ইউএস এর অ্যালায়েন্স। সো ইউএস এর উপর প্রেশার দিবে যে ভাই আমাদের তো অয়েল সাপ্লাই করতে পারতেছি না, আপনি কি করলেন এটা। এটা ইউএসকে ইম্প্যাক্ট ফেলবে, ইকোনমিকে ইম্প্যাক্ট ফেলবে। তো এখন যদি আরেকটু খেয়াল করেন, তো ইউএস কি করছে, এটা যখন শুনছে এই স্টেট অফ হরমুজ অফ হয়ে যাবে, তখন তাদের সবচেয়ে বড় শত্রু চায়নাকে তারা কল দিছে। কেন কল দিছে? কারণ চায়না কি করে, চায়না কি, রাশিয়া কিন্তু এই ইউএসএর স্যাংশনের কারণে অয়েল সাপ্লাই করতে পারে না। যার কারণে চায়না তাদের সবচেয়ে বড় বায়ার, অয়েল বায়ার, প্লাস এখান থেকেও চায়না অয়েল নেয়। তো এটা কিন্তু অফ হয়ে গেলে চায়নারও কিন্তু বেনিফিট নেই, কোনো চায়নারও লসেস হবে। এই কারণে ইউএস কি করেছে, যে যে ট্যারিফ দিয়ে চায়নাকে কন্টিনিউ প্রেশারের উপরে রাখতো, সে বলতেছে যে ভাই দেখ, তোরও লস, কোনোভাবে এটাকে যাতে বন্ধ মানে স্টেট অফ হরমুজ যাতে অফ না হয়, তোমারও লস হবে, আমাদেরও লস হবে, এটা দেখো ব্যাপারটা। কেন বলছে চায়নার কাছে? কারণ ইউএসএ কিন্তু ইরানের শত্রু, বাট চায়না কিন্তু অ্যালায়েন্স। কারণ এই যুদ্ধের মধ্যে চায়না কিন্তু অনেক কিছু দিয়ে ইরানকে হেল্প করতেছে। এখন একমাত্র হয়ে হচ্ছে চায়না যদি এটার মধ্যে ইন্টারাক্ট করে। এখন দেখার বিষয় হচ্ছে ইরান কি এই ব্যাপারে শুনে কিনা। অ্যাকচুয়ালি এটা যদি অফ করে তাহলে ইরানেরও ক্ষতি, কারণ ইরানও এখান দিয়ে প্রচুর পরিমাণ অয়েল সাপ্লাই করে। ভাই এটা পুরো ওয়ার্ল্ড শুরু করে বাংলাদেশেও যেমন ইনফ্লেশন হবে, ইউএসএও ইনফ্লেশন হবে, প্লাস ইউএসের নর্মাল যে জিনিসপাতি প্লাস অয়েলের প্রাইস সব কিছু বেড়ে যাবে। বাংলাদেশের অনেক ক্ষতি হবে বাংলাদেশের। বাংলাদেশে দেখবেন টাকার ভ্যালু কমে যাবে। সো এইগুলা পুরো ওয়ার্ল্ডকে ইম্প্যাক্ট ফেলবে। সো আমার কাছে মনে হচ্ছে এত কন্টিনিউ জোরে যে এটাকে মিলে ওয়ার শুরু হওয়ার চান্সেস আমি দেখতেছি না। কারণ ইরান চাবে না এটার জন্য প্রত্যেকটা দেশের ক্ষতিগ্রস্ত হোক। এটা সবচেয়ে বেশি দেখার বিষয়। যাই হোক, এখন চলে যাচ্ছি বিটকয়েনের দিকে। আমরা আমি এখন প্রেডিক্ট করতেছি এই অ্যানালাইসিস আর এই জিনিসগুলোর দিক থেকে, সেটা হচ্ছে ইরান প্রেশারে রাখবে, অবশ্যই প্রেশারে রাখবে। বাট চায়না যদি এখানে ইনভলভ হয়, তাহলে স্টেট অফ হরমুজ ইরান আর বাধা দিয়ে রাখবে না। বাট এটার জন্য ভালো একটা ডিল প্রয়োজন, যেটাতে ইরানও বেনিফিট হবে, ইউএসও বেনিফিট হবে, আর ইসরায়েল যেখান থেকে বেনিফিট হবে। বাট এটা কিভাবে হবে ওটা আমি যখন আপনাদেরকে দেখবো তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিয়ে দিব। এখন চলে যাই বিটকয়েনের লেভেলসগুলোতে, বিটকয়েন কি করতেছে। বিটকয়েনের দিকে যদি তাকাই, এখানে আমি চার্টিং ড্র করে রাখছি, কালকে ডাম্প আসছে ভালো লেভেলের। অ্যান্ড একটা জিনিস আপনাদের খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে ইউএস যখনই ওয়ারে যায়, বিটকয়েন যখন এই লেভেলসগুলোতে ছিল, যতবার মনে রাখবেন যখন হঠাৎ করে মার্কেটে ওয়ার ইস্যু হয়, একটা নিউজ হঠাৎ করে আসছে,
বা হঠাৎ করে ওয়ার লাগছে, এটা কিন্তু মার্কেটকে শুরুর দিকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আস্তে আস্তে নিউজটা না নর্মাল হয়ে যায়। এটা আমি গতকালকেই আমি মানে ইউএস অ্যাটাকের পরপরই আমি আমার প্রিমিয়ামে এটা নিয়ে একটা ডিটেল ভিডিও দিয়েছি, লাস্টবার কি হয়েছিল। অ্যান্ড তখন দেখবেন আস্তে আস্তে পরে মার্কেট এটাতে অবজার্ভ হয়ে যায়, মার্কেট এটাকে অ্যাডপ্ট করে নেয় যে এখন সমস্যা নেই, এখন তো ওয়ার চলতেই আছে। হঠাৎ করে কিছু হয়ে যাও এটা মার্কেটকে রিয়্যাক্ট করে বেশিভাবে। এই কারণে এই যে অ্যাটাকটা করেছিল সেটা করেছিল হচ্ছে উইকেন্ডে, তখন ছিল সানডে, স্টক বন্ধ, প্রত্যেকটা স্টক ইউএসএ স্টক বন্ধ। এটা যাতে স্টক মার্কেটকে ইম্প্যাক্ট না ফেলে ওই টাইমে অ্যাটাকটা করা হয়েছে। তো এটা আগেও ছিল, আমি বহুত ভিডিওতে বলেছি আপনাদেরকে, এই জায়গাতেও যখন ছিল তখনও বলেছি যে কেন উইকেন্ডে কেন অ্যাটাক, রাইট? তো এটা ইম্প্যাক্ট ফেলে, অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। তো যাই হোক, এখন পরে যখন আস্তে আস্তে নিউজটা নর্মাল হয়ে যায় তখন স্টক ওপেন হয়, দেখা যায় স্টক ওইভাবে রিয়্যাক্ট করে না। শুরুতে হঠাৎ করে একটা ফেয়ার কাজ করে মার্কেটে, প্যানিক সেলিং শুরু হয়ে যায়। তো আমি এখন বিটকয়েনের লেভেলসগুলো দেখতেছি, এই লো থেকে হাই পর্যন্ত যদি দেখি এটাকে ব্রেক করেছে, রাইট? একটা উইকও হয়ে গেছে। বাট আপনি যদি দেখেন স্ট্রাকচারের দিকে যদি তাকান, এই স্ট্রাকচারটা এখনও ডাউন ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড স্ট্রাকচার। তাই আমি ফিফথ টেনেছি এই উপর থেকে নিচ পর্যন্ত, এই লেভেল থেকে এই পর্যন্ত। এটা 0.75 লেভেল, এটা হচ্ছে 0.25 লেভেল, এটা 0.5 লেভেল, যেটাকে বলে ডিসকাউন্ট জোন। এটার নিচে কিন্তু ডিসকাউন্ট জোন, অ্যান্ড এটার উপরে কিন্তু প্রিমিয়াম জোন। আমি এখন কিভাবে এটাকে ট্রেড করব বিটকয়েনকে? আমার এই জায়গাতেও লিকুইডিটি আছে, এটাকে বলে, আপনারা যারা আমার ইউটিউবে কোর্সেসগুলো দেখেছেন এই লিকুইডিটার ব্যাপারে জানেন। তারপর হচ্ছে উইক সিকিওর বডি সিকিওর না, এই লিকুইডিটা নিয়েও জানেন। প্লাস এখানে ইমব্যালেন্সেস আছে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, 0.5 লেভেল। তারপর হচ্ছে এরকম একটা লিকুইডিটি, মানে ট্রেন লাইন টাইপের, প্লাস উইক সিকিওর বডি সিকিওর না লিকুইডিটি, প্লাস এখানে ইমব্যালেন্স। তো এটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেলস। প্লাস এখানে যে আপনি দেখতেছেন 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, ট্রেনটা কিন্তু স্টিল বেয়ারিশ, ট্রেনটা স্টিল বেয়ারিশ পড়তেছে, এই যে এখনও ট্রেনটাকে চেঞ্জ করে নাই। আমার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে এটা, যদি দেখি এই যে একটা লাইন দেখতেছেন না, কালারফুল লাইন, এই কালারফুলের উপর লাইনের উপরে যদি মার্কেট স্ট্রাকচার শিফট আসে এভাবে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ডিটেলস দেয়, তাহলে আমি এন্ট্রি নিব। আমার টার্গেট হবে হাইগুলা, উপরের হাইগুলা, রাইট? তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে এখানে অবশ্যই স্ট্রাকচার শিফট লাগবে, তাহলে আমি এন্ট্রি নিব এখানে, না হলে না। না হলে বিটকয়েন এখান থেকে স্ট্রাকচার বেয়ারিশ হয়ে পড়ে যাবে এই জায়গাতে, এই জায়গাতে পড়বে, যেটা 0.5 অথবা এই লেভেলটা। তো আমার ইন্টারেস্ট লেভেল হচ্ছে এই জায়গাটা প্লাস এই জায়গাটা। এটার জন্য কি করব? এই জায়গাতে আমি একটা ইমব্যালেন্স সহ স্ট্রং ক্যান্ডেল চাই, তাহলে ভাই আমি আপার লেভেলে ট্রেড করব, না হলে বিটিসি পড়ে যাবে এই জায়গাতে। এখন এটার কনফিডেন্সটাকে আরেকটু স্ট্রং করতে চাইলে আমি চলে যাচ্ছি বিটকয়েনের এই লেভেলসটা, এটাকে। আপনি যদি দেখেন সিএমই গ্যাপসগুলো, এই যে এখানে একটা সিএমই গ্যাপ আছে, প্লাস ডেলি টাইম ফ্রেমে যদি যাই এখানে একটা স্মল সিএমই গ্যাপ আছে, প্লাস এই জায়গাতেও একটা সিএমই গ্যাপ আছে। উইকেন্ডে যখন মার্কেট ওপেনিং হয় বা মার্কেট ডাম্প হয় তখন কিন্তু সিএমই দিয়ে হয়, ওই টাইমে মার্কেট ওপেন থাকে না। তো এটা নিয়ে আলোচনা করেছি। এটা তো এই যে সিএমই গ্যাপটা আছে এটাকে হয়তো বা ফিল করবে, যদি স্ট্রাকচার শিফটিং না আসে, জাস্ট সিএমই গ্যাপ ফিল করেই রিজেকশন খায়, তাহলে কিন্তু এই লেভেলসগুলোতে বিটিসি আসবে। এটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি চার্টটাতে আবার চলে যাচ্ছি। আমি জাস্ট সিম্পলি চাই যে এখানে ডেভিয়েশনের মতো হয়ে রিক্লেম দেখ, না দিলে আমি ওয়েট করব পেশেন্স রেখে, যাতে বিটিসি এই লেভেলটাতে ভিজিট করে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেম যদি চলে যাই, আপনি দেখেন এই লোটাও টেস্ট করা হয়েছে, উপরের হাইটাও টেস্ট করা হয়েছে, বাট এটা যে পাম্পটা সেটাকে কোনো রিটেস্ট আসে নাই। সো এটা রিটেস্ট খুবই ইম্পর্টেন্ট, প্লাস এখানে একটা ইমব্যালেন্সও আছে। এই প্রত্যেকটা জিনিস সাপোর্ট দিবে বিটকয়েনকে এই লেভেলটাতে আসার পরে। এখানে ইমব্যালেন্স ক্যান্ডেল না আসলে এই এরিয়া বিটিসি ভিজিট করবে, মাথায় রাখবেন। এখন চলে যাচ্ছি এটার সাথে যদি আরও কনফারেন্স মিলাই, যারা অল সোল করতেছেন টোটাল 3, তাদেরকে আমি বলেছিলাম যে এই জায়গাটা যদি মানে ব্রেক করার আগ পর্যন্ত সমস্যা নেই, মানে এখান থেকে পাম্পও পেয়েছেন, বাট এরপর আবার ক্যান্ডেল দিয়ে পড়ে গেছে, যেটা খুবই ব্যাড সাইন, খুবই ব্যাড সাইন আমাদের মানে যারা অল সোল করতেছে তাদের জন্য। এখন যেইভাবে পড়েছে প্রাইস, আমি এক্সপেক্ট করতেছি একটা স্মল পাম্প আসবে, অ্যান্ড এই যে রেড লাইনগুলো দেখতেছেন না, এটা আবার ভিজিট করবে, এই জায়গাটা ভিজিট করবে টোটাল 3। তো অলসকে আবার ফেলবে, এটা আপনি একটু কেয়ারফুল থাকতে পারেন অবশ্যই। এই যে লাইনটা দেখতেছেন না 0.5 লেভেল, যেখান থেকে প্রাইস পাম্প আসছিল, পাম্প এসে এটাকে অবশ্যই স্ট্রাকচার শিফট করে উপরে উঠে যাওয়ার কথা, যেহেতু আসে নাই, এটাকে আবার রিজেক্ট খেয়ে আবার নিচে আসবে।
না হলে আমি এখানে চাই যে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে উপরে আসুক, যদি আসুক তাহলে ফাইন, না হলে নিচে ভিজিট করবে। সো এটা নিয়ে একটু কেয়ারফুল। এখন চলে যাচ্ছি ইথেরিয়ামের দিকে। ইথেরিয়ামের যে লেভেলগুলো, ইথেরিয়াম অলরেডি ব্রেক করে 0.5 লেভেল টাচ করেছে। সো বিটিসি পড়লে অবশ্যই ইথেরিয়াম পড়বে। যারা ইথেরিয়াম কেনার জন্য পাগল হয়ে আছেন তাদেরকে বলবো এই নিচের লেভেলগুলো ব্রেক করলে ডিসি এন্ট্রি নেওয়ার জন্য এখানে এন্ট্রি নেন, এখানে আবার ডিসিএ করেন, এই লেভেলগুলোতে আবার একবার নেন, বাস, তারপর স্টপ লস বসায় দেন, আরামে দেন। বিটকয়েন ইটিসি, বিটকয়েন যখন বটম বানাবে ইথেরিয়াম আরামে তখন যাবে। তো যারা ইথেরিয়াম কিনতে যাচ্ছেন, অনেক ম্যাচ বা ইথেরিয়াম কোন জায়গায় কিনবো, ইথেরিয়াম কোন জায়গায় কিনবো, তারা এই সিম্পল প্ল্যানটা ফলো করতে পারে। ওকে, তো মার্কেট কখনোই একটানে পড়ে না, মার্কেট লোয়ার হাই বানায় বানায় পড়ে। আমরা স্ট্রাকচারের দিকে বারবার ফোকাস দিব। স্ট্রাকচারটা কি জিনিস? স্ট্রাকচারটা এই যে দেখেন, স্ট্রাকচার বুঝতে হবে। পাম্প, এই যে ডাম্প, লোয়ার হাই, এই যে লোয়ার হাই, এখনো স্টিল লোয়ার হাই বানাইতেছে। লোয়ার হাইকে হায়ার হাই করতে হবে, হায়ার হাই করলে তখন আপার লেভেলসে যাব, না হলে না। রাইট, এখন চলে যাচ্ছি আমাদের বিটকয়েন ডমিনেন্সে। বিটকয়েন ডমিনেন্সের যে আপডেটটা ছিল, এই আপডেটটা স্টিল ভ্যালিড। ট্রিপল ট্যাপ কমপ্লিট করার পরে এই রেড লাইনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত কোনো চান্সেস নেই যে আমরা নিচের লেভেলে আসতেছি। এটা কিন্তু দেখেন আপার লেভেলে চলে গেছে। জাস্ট ট্রিপল ট্যাপকে দেখলেই হবে না, স্ট্রাকচার শিফটিং তো লাগবে। এখানে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সকে সাপোর্ট বানায় ফেলছে, ব্রেক তো করে নাই। এটাকে করতে দেন, করলে তারপর আমাদের অর্ডসগুলো পাম্প দিবে। এটা হচ্ছে আমার লেভেলস, সিম্পলভাবে একদমভাবে বুঝাইতেছি। আমি একটা ফিফ টেনেছি এখান থেকে এই পর্যন্ত। এই ফিভের মধ্যে আমি এখানে দেখতেছি উইকলি টাইম ফ্রেম একটা টাইপের নিউজ ক্যান্ডেলের মতো। তো নিউজ ক্যান্ডেলের মতো যেহেতু আসছে, যতক্ষণ পর্যন্ত ট্রেনটা শিফট না হচ্ছে, এটাকে ফ্লিপ না করতেছি ইমব্যালেন্স সহ, আমি এখানে এন্টার হব না। যদি দেখি আমি এখানে রিজেকশন খেয়ে গেছে, তাহলে এই লেভেলটা হবে যেখানে আমি বিটকয়েন এন্টার করবো ইনশাল্লাহ। আমি দেখতেছি কন্টিনিউ ইউএসডিটি প্রিন্টিং হচ্ছে, তো এগুলা মার্কেটে ঢুকবে, এগুলো অবশ্যই মার্কেটে ঢুকবে। একটা না একটা দুইটা তিনটা অ্যালার্ট পেয়েছে যেভাবে প্রিন্টিং হয়েছে। আর নিচে যদি যাই, তাহলে এই এক্স অ্যাকাউন্টটা আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? তো যারা ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্যারা খাচ্ছেন, একটা জিনিস বলে দেই, আপনার কাছে এখন না কয়েক মাস পর মনে হবে যে ভাই, ব্যাপারটা যদি এমন হইতো আমি কোনো ওয়ার্ল্ড ওয়ার বা এরকম যত এই জিওগ্রাফিক্যাল যত কিছু আছে এগুলো ব্যাপারে নাই জানতাম, তাহলে ভালো হতো না? অনলি চার্ট দেখতাম, চার্ট দেখে ওইভাবে স্টপ লস নিতাম, ওইভাবে ট্রেড করতাম, তাহলে কতই না ভালো হইতো। হুদাই হুদাই আমি এত পেইন নিলাম। আপনার এমন একটা রিগ্রেশন আসবে, সেম রিগ্রেশনগুলা যখন বিটিসি এই লেভেলে ছিল, এই যে এখানে ছিল 73 থেকে এই পর্যন্ত, এখানেও কিন্তু ওয়ার্ড ছিল, পুরাটা ওয়ার্ড ছিল এই টাইমটাতে। যারা এই টাইমের পর পাম দেখছে তাদের মধ্যে এই রিগ্রেশনটা ছিল, ইস যদি ইরান ইসরায়েলের ওয়ারটাকে ভ্যালু না দিতাম বা এটাকে কানেই না নিতাম। তো এই রিগ্রেশনটা আপনাদের মধ্যেও আসবে আবার। আমি কি বুঝাতে চাইছি, যারা রেগুলারলি ফলো করেন তারা জানেন, বুঝেন, বাট আমার যেহেতু আপডেট দেওয়া দরকার, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম, ওই লেভেলসগুলো দেখে আপনি ট্রেড প্ল্যান করেন ইনশাল্লাহ। সো আজকের মার্কেট আপডেট এই পর্যন্তই। নাও এত কিছু বোঝার পরে কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়ন চাই যে আপনি কি মনে করতেছেন, এটা কি চায়না কি এটার মধ্যে ইনভলভ হয়ে এই স্টেট অফ হরমুজটাকে কি স্টপ করবে, যে ভাই আটকাইস না, দরকার নাই, অ্যান্ড সব কিছু কি নর্মাল হয়ে যাবে, নাকি এটা আরও বাজে লেভেলের দিকে যাবে, নাকি এটাকে আটকানোই থাকবে অ্যান্ড আস্তে আস্তে ইউএসের সাথে আরও অ্যালায়েন্সগুলা ইউএসের উপর চাপ প্রয়োগ করবে অ্যান্ড ইউএস বিরক্ত হয়ে ওই জায়গাতে মিলিটারি অ্যাটাক করবে অ্যান্ড তারপর ইরানের সাথে অনেক বড় লেভেলের যুদ্ধ হবে। এটা কি আপনি এক্সপেক্ট করতেছেন? কমেন্ট সেকশনে জানান, আমি শুনতে চাই আপনাদের ওপিনিয়ন, যাতে ওইভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে আপডেট দিতে পারি। আজকে মার্কেটের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।